এখন বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ থেকে রকেটে নগদে উপায়ে অথবা রকেট থেকে বিকাশ নগদ উপায়ে টাকা ট্রান্সফার করবেন খুব সহজেই। আজকে আমি এক পদ্ধতি দেখিয়ে দেবো, যে পদ্ধতির মাধ্যমে আপনি সম্পূর্ণ রূপে সব জায়গায় সহজেই আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো একটি মাত্র সেটিংস আপনার ফোনে অন থাকা লাগবে। এই সেটিংসটা আপনার ফোনে অন আছে কিনা সেটা দেখতে হবে। আর আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন। আপনার বিকাশ থেকে নগদে অথবা নগদ থেকে রকেটে আপনি যে কোনো মাধ্যমেই আপনি একটি ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো এই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো। তো যাদের ফোনে আমি দেখতে পাচ্ছেন যে যাদের ফোনে এই অপশনটি চালু নেই, তারা কিভাবে এই অপশনটি চালু করবেন সেটিও আমি দেখিয়ে দেব। তো চলুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন তো আপনি কোন পদ্ধতিতে ভিডিও চান নেক্সট। প্রথমে আমি চলে আসলাম একটি রকেট অ্যাকাউন্টে। এই রকেট অ্যাকাউন্ট থেকে আমি দেখাবো কিভাবে আপনি বিকাশে টাকা পাঠাবেন। তো বিকাশ থেকেও কিভাবে রকেটে টাকা পাঠাতে হয় সেই একই সিস্টেমে জাস্ট আমি এখন বর্তমানে রকেট থেকে কীভাবে উপায়ে নগদে টাকা পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো একটি কথা বলে রাখি, তা হলো যে আমি এখন যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি সেই মুহূর্তে বিকাশ এখনও এই সিস্টেমটি চালু করেনি। তারা কিছুদিন সময় নিয়েছে, যে কিছুদিন সময়ের ভিতরে তারা এই অপশনটি চালু করে দেবে। আর রকেট এমক্যাশ উপায় এরা অলরেডি চালু করে দিয়েছে। তো কীভাবে এই সিস্টেমটি ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি রকেটে অ্যাপে প্রবেশ করলাম, সেখান থেকে আমি এখানে চলে যাব ফান্ড ট্রান্সফারে। এখানে সেন্ড মানিতে গেলে হবে না, আপনাকে ফান্ড ট্রান্সফারে চলে যেতে হবে। এখান থেকে কীভাবে আপনি রকেটে টাকা পাঠাবেন, রকেট থেকে বিকাশ নগদ উপায়ে টাকা পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাকে এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে MFS, এই সিস্টেমটি আপনাকে অন থাকতে হবে। এই সিস্টেমটি যদি আপনার না আসে তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। এই সিস্টেমটি আসার জন্য আপনার ফোনে থাকা যেই রকেট অ্যাপটি আছে এটি আপনি করবেন কি, আনইনস্টল করে দিবেন, ইনস্টল করবেন। অথবা যদি দেখবেন যে প্লে স্টোরে নতুন সংস্করণ যেটি আছে আপডেট ভার্সনটা, ওই ভার্সনটায় আপনি প্লে স্টোরে গিয়ে এই আপনি রকেট অথবা বিকাশ নগদ যে অ্যাপটি আছে ওই অ্যাপটি আপনি আপডেট করে দেবেন। তাহলে দেখবেন যে এই ফান্ড ট্রান্সফারের ভিতরে আপনি এই সিস্টেমটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট MFS, এই সিস্টেমটি দিয়ে আপনি বিকাশ নগদ রকেট অথবা নগদ থেকে বিকাশ উপায়ে অন্য ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। তো এই অপশনটিতে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়টি অপশন আছে। বন্ধুরা বলে রাখি যে বর্তমানে খুব সীমিত আকারে চালু হচ্ছে। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি এই মুহূর্তে খুব অল্প সংখ্যকভাবে এই সিস্টেমটি চালু হচ্ছে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সবগুলো চালু হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি তখন বিকাশ, ইসলামী ব্যাংক, এমক্যাশ, ইসলামিক ওয়ালেট, মাত্র এই কটি অপশন বর্তমানে চালু আছে, বাকিটি চালু নেই। এইটিও চালু হয়ে যাবে, আরও কিছুদিন সময় লাগবে। তো এখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন খুব রানিং সময়, কিছুদিনের ভিতরেই 2-1 দিনের ভিতরে চালু হয়েছে, তখন আমি ভিডিওটি বানাচ্ছি। তো পরবর্তীতে তোমরা যখন ভিডিওটি দেখবে তখন বন্ধুরা তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে, একই সিস্টেমে টাকা ট্রান্সফার করতে পারবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, আমি রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো। তো এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, রেফারেন্স নাম্বার না দিলেও হবে, অ্যামাউন্টটা বসিয়ে দেবো। তো বন্ধুরা আসলে এটি কতটা কার্যকরী এটি দেখার জন্য জাস্ট আমি এখানে একটি টেস্ট করার জন্য রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো এই নাম্বারে, আমার একই নাম্বারে এখানে 50 টাকা দিয়ে আমি টাকাটা পাঠাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিন হয়তো কালো হয়ে যেতে পারে, নাও দেখতে পারো। তো আমি সেটি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেব। আর যদি তোমরা দেখতে পাও তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনফার্ম ট্রান্সফার, এখানে আমি যে দেখতে পাচ্ছি যে এখানে রকেট থেকে আমি সিলেক্ট করেছি বিকাশ, অর্থাৎ আমার এই নাম্বারে বিকাশ খোলা আছে। এই নাম্বারে কিন্তু আমার রকেটও খোলা আছে, কিন্তু আমার যাবে বিকাশ অ্যাকাউন্টে, টাকাটা চলে যাবে এই রকেট অ্যাকাউন্ট থেকে। তো এখানে চার্জ কত কাটছে, 50 টাকায় 43 পয়সা চার্জ কাটছে। এখানে যদি আমি আমার রকেট পিন নাম্বারটি দিয়ে দিই তাহলে আমার ট্রান্সফারটি চালু হয়ে যাবে। তো আমি দেখি এটি আসলে কাজ করতেছে কিনা। তো আমি রিসিভ করে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার পিনটি বসিয়ে দিয়েছি, এখানে আমি সেন্ড অপশনটিতে এখানে ক্লিক করে দেব। তাহলে দেখব যে আমার রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা, বিকাশে আমার SMS চলে আসছে। বিকাশে দেখুন না বন্ধুরা, এই যে ডাচবাংলা ব্যাংক থেকে
SMS চলে আসে 50 টাকা ট্রান্সফার টু বিকাশ, অ্যাকাউন্ট নাম্বার এত, এনপিএসবি ফি এত। তো বিকাশে আমার বর্তমানে এত টাকা আছে সেটিও দেখাচ্ছে, এবং বিকাশ অ্যাপসে আমার দেখো টাকা চলে আসছে। বিকাশ অ্যাপসে দেখো সরাসরি আমার টাকা চলে আসছে এখান থেকে। তো দেখো এই পদ্ধতিতে খুব সহজেই তোমরা এখান থেকে টাকা পাঠাতে পারবে। তো আমি বিকাশ স্টেটমেন্টে চলে আসলাম সরাসরি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে MFS টু বিকাশ, এখানে 50 টাকা চলে আসে। তো খুব সহজেই এই সিস্টেমটির মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারবেন। তো বিকাশ থেকে যদি আমি দেখাই, এখানে আমি বিকাশে ঢুকে যদি আমি বিকাশ থেকে দেখাই, তো আপনারা এটি পারবেন না, কারণ বিকাশ এখনো চালু করেনি। বিকাশ আরও 2 থেকে 3 মাস সময় নিয়েছে, তারা চালু করবে বলেছে যে তাদের আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। তো এই সিস্টেমে টাকা পাঠানো খুব সহজ। দেখা গেছে যে আপনি আপনার বাড়িতে আপনার অ্যাকাউন্টে রকেটের টাকা আছে, কিন্তু রকেট অ্যাকাউন্ট আপনাদের বাজারে বা এলাকায় নেই, জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর প্রয়োজন। তো আপনারা চাইলে এই সিস্টেম ব্যবহার করে আপনি টাকা পাঠাতে পারবেন। এতে কী হয় যে আপনার জরুরি প্রয়োজনে যে বাড়িতে টাকা পাঠানো দরকার মায়ের চিকিৎসা অথবা অসুখের জন্য, আপনি সেটি দ্রুততার সহিত পাঠাতে পারবেন। এটি আপনি সেমভাবে বিকাশ ইসলামিক ওয়ালেট যেখানে যা আছে আপনি সেমভাবে এটি আপনি করবেন, তাহলে দেখবেন আপনার টাকাটি চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।